আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, মেহের ইউনিভার্সিটির ওনার আমি সাজ্জাদ হোসেন খান। আমার প্রিয় বিদেশগামী ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই ধারাবাহিকতার সাথে যখন যে দেশের ভিসা পাই, কর্মীকে সেই দেশে যেতে হলে কি কি প্রক্রিয়ার মাধ্যমে তাকে যেতে হবে এবং ধারাবাহিকভাবে ভিসা পেলে হাজির হব, এই প্রতিশ্রুতি দিয়ে গত ভিডিওগুলোতে বলেছিলাম আমি আপনাদের মাঝে বারবার তথ্য নিয়ে হাজির হব। তবে সেটা অবশ্যই হতে হবে কোনো কর্মীর ফ্লাইট এবং কর্মীর ভিসা। যাদেরকে পাবো এবং যাদেরকে দিব শুধু তাদের নামগুলোই ঘোষণা করব। পরম করুণাময় আল্লাহর রহমতে এই প্রথম গত 3 মাস আগে আমরা নর্থ মিসুরিনের কার্যক্রমটি শুরু করেছি। বাংলাদেশে প্রথম ডেলিগেট এনে কর্মী সিলেকশনের দায়িত্ব নিয়েছিলাম। ডেলিগেট বাংলাদেশে এসে যে সকল কর্মীকে সিলেকশন করেছে এবং যারা সিলেকশন হন নাই, যাদের সিভিটি আমরা সিলেকশন করেছি, এর ধারাবাহিকতায় প্রথম স্লটের প্রথম ধারায় 8 জন সৌভাগ্যবান ব্যক্তির ওয়ার পারমিট এবং ভিসা হয়েছে। সেই 8 জন কর্মীর নাম এই মুহূর্তে আমি ঘোষণা করতে যাচ্ছি। আমি ঘোষণা করার আগে একটি কথা স্পষ্ট বলতে চাই। আমি শুরুতেই বলেছিলাম যে ম্যাসেডোনিয়া ইউরোপের একমাত্র দেশ যে দেশটিতে ওয়ার পারমিট মানে ভিসা, অর্থাৎ ওয়ার পারমিট হলে উক্ত ওয়ার পারমিটটি ক্যান্সেল হওয়ার আর কোনো সুযোগ থাকে না এবং তাকে এম্বাসিতে জমা দেওয়ার জন্য ক্যান্সেলের কোনো অপশন থাকে না। অর্থাৎ এই 8 জন কর্মী যাদের এই গ্রুপে ভিসা হয়েছে এবং যাদের ভিসা হয় নাই, যাদের ভিসা হয়েছে তাদের জন্য রইল শুভকামনা, যাদের ভিসা হয় নাই তাদের জন্য পরবর্তী স্লটে আরো ভালো কিছু খবর অপেক্ষা করছে। তারা ধারাবাহিকতায় যে 8 জন ভিসা পেয়েছেন, প্রথম সৌভাগ্যবান ব্যক্তি সৌরভ হোসেন রায়পুর নরসিংদী থেকে ভিসা পেয়েছেন। আমি ভিসা কপিটি প্রথম তাদের সামনে প্রেজেন্টেশন করছি এবং ভিসার সাথে একজন কর্মীর অবশ্যই এগ্রিমেন্ট পেপার অর্থাৎ কন্ট্রাক্ট ফাইলটি কোম্পানি পাঠিয়েছে। একটি লম্বা কন্ট্রাক্ট ফাইল, আর্টিকেল, ওয়ার্ক আওয়ার, ভ্যাকেশন সহ সমস্ত কিছু উক্ত কন্ট্রাক্ট ফাইলটিতে উল্লেখ থাকে। একজন কর্মী কি কাজে কত বেতনে যাচ্ছেন কন্ট্রাক্ট ফাইলে সাইন করতে হবে এবং তাকে তার নিজ জেলা থেকে 3 দিনের সরকারি ট্রেনিং করতে হবে এবং বিএমইটি স্মার্ট কার্ড পাওয়ার জন্য তাকে অবশ্যই ফিঙ্গারিংটি সম্পন্ন করতে হবে। সেই ক্ষেত্রে সোহরাব হোসেন প্রথম সৌভাগ্যবান ব্যক্তি, যার রায়পুর নরসিংদী থেকে ভিসা পেয়েছেন। তার নামটি আমি এই মুহূর্তে ঘোষণা করলাম। শোয়েব আহমেদ ধামরাই ঢাকা থেকে ভিসা পেয়েছেন। যদিও সে আমার অনেক পরিচিত, এই মানুষটি অনেক অস্থির হয়ে গিয়েছিল, সেই অস্থির মানুষ থেকে স্বস্তি ফিরিয়ে এনে দিয়েছি আজকের এই ডিক্লারেশনের মধ্য দিয়ে। এই মানুষটিও ভিসা পেয়েছেন এবং তার কন্ট্রাক্ট ফাইলটি চলে এসেছে এবং ভিসা পেয়েছেন দেলোয়ার হোসেন কালামপুর ধামরাই থেকে। উক্ত এমপ্লয়ের ভিসাটি এসেছে এবং তার কন্ট্রাক্ট ফাইলটি এসেছে এবং তাকে যথার্থ সময়ে প্রয়োজনীয় যা কাজ আছে তাকে করতে হবে। আলতাফ হোসেন সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ভিসা ওয়ার পারমিট পেয়েছেন এবং উক্ত কর্মীকে আপনার অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে গভর্নমেন্ট নিবন্ধনকৃত সকল প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ওয়ার পারমিট পেয়েছেন বিশ্বজিৎ চন্দ্র বর্মন মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ থেকে উক্ত এমপ্লয়ি ভিসা ওয়ার পারমিট পেয়েছেন এবং তাকে তার প্রয়োজনীয় ডকুমেন্টসটি সংগ্রহ করার জন্য অনুরোধ রইল এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সম্পন্ন করতে হবে। এমডি লিটন আলী চাটনাই নীলফামারী থেকে ওয়ার পারমিট পেয়েছেন। উক্ত কর্মীর কন্ট্রাক্ট ফাইল এবং তার প্রয়োজনীয় ডকুমেন্টসটি আমার হাতে এই মুহূর্তে এসে হাজির হয়েছে। তাকে তার প্রয়োজনীয় ডকুমেন্টসটি সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। এমডি রফিকুল মিয়া জাহাঙ্গীরপুর নেত্রীকুড়া থেকে ওয়ার পারমিট পেয়েছেন এবং উক্ত ব্যক্তির প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এবং তার অবশ্যই উক্ত প্রত্যেকটা ওয়ার্কারের তার ওয়ার পারমিটের সাথে সাথে তাদের কন্ট্রাক্ট ফাইলটিও কোম্পানি থেকে মূল কন্ট্রাক্ট ফাইলটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এমডি জাকারিয়া লেবুখালী পটুয়াখালী থেকে তার ওয়ার পারমিটে হাতে পেয়েছেন এবং তাকে তার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য বলা হলো। এখন প্রশ্ন হলো যে উক্ত কর্মীদের কি করতে হবে এবং পরবর্তীকরণে কি কবে নাগাদ আমরা তাদের ফ্লাইটটি সম্পন্ন করতে পারবো, আবার আমি কবে এই ওয়ার্কারগুলোকে নিয়ে তাদের পাসপোর্ট টিকিট নিয়ে দৃশ্যমান এভাবে আমার চ্যানেলের সামনে আমি হাজির করতে পারবো, আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের মুখে আমি হাসি ফোটাতে পারবো। যারা ওয়ার পারমিট পেয়েছেন এবং স্টিকারটি আগামী সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সম্পন্ন করব। এই কাজটি সম্পন্ন করার আগে প্রত্যেকটা কর্মীকে তার নিজ নিজ জেলা থেকে 3 দিনের ট্রেনিং করতে হবে এবং তার বায়োমেট্রিকটি সম্পন্ন করতে হবে এবং একদিকে তার স্টিকারটি সম্পন্ন হবে। স্টিকারটি সম্পন্ন হওয়ার পর ম্যান পাওয়ার এবং টিকিট ইস্যু করে প্রয়োজনীয় ওয়ার্কারদের আমরা প্রয়োজনীয়ভাবে ফ্লাইট দিব। এবং আমার প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি প্রত্যেককে বলতে চাই একটি স্পষ্ট কথা, যারা এখানে ওয়ার পারমিট পেয়েছেন স্টিকারটি আগামী কিছুদিনের মধ্যে আমরা সম্পন্ন
করব, তারা প্রত্যেকেই একটা আস্থা রাখবেন আপনাদের প্রত্যেকটি ওয়ার পারমিট ধারী কর্মীদের শতভাগ ভিসা হবে। একমাত্র দেশ ম্যাসেডোনিয়া যেখানে কর্মীর ওয়ার পারমিটটি অ্যাটেস্টেশন, লিগ্যালাইজেশন, ইমিগ্রেশন ভেরিফাই হয়েই তাদের ওয়ার পারমিটটি সম্পন্ন হয় এবং এই সম্পূর্ণ প্রক্রিয়ার পর বাংলাদেশে আর কোনো কাজের প্রক্রিয়া থাকে না। শুধুমাত্র 7 হতে 10 দিনের মধ্যে তাদের স্টিকারটি আমরা জমা দিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে প্রয়োজনীয়তা হয় না। আমরা 7 থেকে 10 দিনের মধ্যে তাদের স্টিকারটি সম্পূর্ণ করব দিল্লি থেকে, এবং প্রয়োজনীয় অন্য যা প্রয়োজনীয় আমাদের কর্মকাণ্ড আছে তার সাথে আমরা আপনাদেরকে অবশ্যই সার্বিক সহযোগিতা করব। যারা ভিসা ওয়ার পারমিট এখনো পান নাই, ধারাবাহিকভাবে এখানে যাদের অ্যাটেস্টেশন লিগ্যালাইজেশন হয়েছে সিরিয়াল ভাবে তাদেরটি আমরা হাতে পেয়েছি। যাদের এখনো পর্যন্ত লিগ্যালাইজেশন অ্যাটেস্টেশন অর্থাৎ ডে বাই ডে হয়েছে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কাজের জন্য, তারা ধারাবাহিকভাবে কেউ 7 দিন পরে, কেউ 5 দিন পরে, কেউ বা পাবেন 10 দিন পরে, ধারাবাহিকভাবে এখন থেকে এই মুহূর্তে থেকে এভাবেই প্রতি মুহূর্ত আমার বিদেশগামী প্রিয় ম্যাসেডোনিয়ান প্রবাসীদের জন্য প্রতি মুহূর্ত আপডেট থাকবে। এবং ফ্লাইটগুলো আমি কিভাবে সম্পন্ন করছি, ওয়ার্কারকে কিভাবে পাঠাচ্ছি এবং পাঠানোর প্রক্রিয়াগুলো কি ধাপে ধাপে আমি চেষ্টা করব আমার প্রত্যেকটি ওয়ার্কারদের সামনে, আমার চ্যানেলের সামনে আমি এই প্রেজেন্টেশন করতে, যাতে করে কেউ গোলক দাদাই না থাকেন যে ওয়ার পারমিট অনেক দেখিয়েছেন, কর্মীর কজনকে ফ্লাইট করেছেন, সে তারই দৃশ্য এবং ধারাবাহিকতায় এবার চেষ্টা করব আমাদের কর্মীদেরকে নিয়ে হাজির হয়ে পাসপোর্ট টিকিট হাতে দিয়ে এইভাবে আমার দৃশ্যমান চ্যানেলে আমি আপনাদের সামনে উক্ত আপডেটটি দিতে। প্রিয় প্রবাসী, কেউ নিরাশ হবেন না। যারা যে এজেন্সিতেই জমা করেছেন এজেন্সির উপর আস্থা রাখবেন। এজেন্সি প্রতি মুহূর্ত চায় বিদেশগামী প্রবাসীদেরকে তাদের কাজটি সঠিক সময় সঠিকভাবে করতে, কিন্তু একমাত্র দেশ ইউরোপ, সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশ, যে দেশের কাজগুলো কখনো কোনো এজেন্সির হাতে থাকে না। অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার ভিসাটি ওয়ার পারমিটে পাওয়ার সমস্ত ক্ষমতা তাদের হাতে চূড়ান্ত ন্যস্ত থাকে এবং আমাদের এই কাজগুলো উক্ত দেশের নিযুক্ত ইমিগ্রেশন লয়াররা সম্পন্ন করে থাকে। এই কাজগুলো যারা বোঝেন, এই ধৈর্য, এই জ্ঞান যাদের আছে তারা অবশ্যই সকলে যেতে পারবেন। এরই পাশাপাশি যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছেন, সার্বিয়ার পিপিজেড এবং সার্বিয়ার ই ভিসা এখনো মার্কেটে শুরু হয়নি। আগামী মাসের 1 তারিখ থেকেই ভিসা শুরু হবে এবং আগামী মাস থেকেই অনেকে পিপিজেডের পূর্ণাঙ্গ ফাইলটি হাতে পাবেন এবং ই ভিসা পেতে শুরু করবেন। সেই সকল সার্বিয়া প্রবাসীদের জন্য আমার থাকবে শুভকামনা। আমি খুব শীঘ্রই যেভাবে ম্যাসেডোনিয়ার প্রত্যেকটি ওয়ার্কারের ওয়ার পারমিট ভিসা নিয়ে হাজির হব, ঠিক তেমনি খুব শীঘ্রই প্রিয় বিদেশগামী সার্বিয়া প্রবাসীদের ফাইল নিয়েও আমি হাজির হব সবসময় আপনাদের মাঝে। প্রিয় প্রবাসী, একটি কথা সবসময় বলবো, আমার কাছে যারা ফাইল জমা করেছেন, আমাদের প্রতিষ্ঠানে যারা ফাইল জমা করেছেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, সময় রাখবেন, ধৈর্য রাখবেন। আমরা আপনাদের কাজটি খুব দরদের সহিত চেষ্টা করি। বিদেশগামী প্রবাসী যারা যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, ঘুরছেন, সেই ধৈর্য এবং সফলতা আপনাদের সহযোগিতায় হয়তোবা দৃশ্যমান কিছু আপনাদের সামনে নিয়ে বারবার উপস্থিত হব এবং এখন থেকে এই মুহূর্ত থেকে আগামী অন্তত পক্ষে 1 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট দিতে থাকবো এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা কর্মীর প্রত্যেকটা কাজের ধারাবাহিকতা নিয়ে, শুধুমাত্র কাজের দৃশ্যমান প্রেক্ষাপট নিয়ে আমি হাজির হব আমার প্রিয় প্রবাসীদের সামনে। আগামীকাল বন্ধের দিন, যদিও কালকে আমাদের অনেকগুলো ফ্লাইট আছে, ফ্লাইট নিয়ে আমি হাজির হব, পাসপোর্ট টিকিট নিয়ে হাজির হব, যদিও সেটা মধ্যপ্রাচ্যের ফ্লাইট, তারপরও সময় আমাদের কাছে প্রত্যেকের কাছে অনেক মূল্যবান। সেই মূল্যবান সময়কেও কাজে লাগিয়ে চেষ্টা করি আপনাদের জন্য দিন এবং রাতকে একাত্র করে কাজ করে আপনাদের মুখে হাসি ফোটানোর। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার সবসময় চাওয়া। তার সাথে আমি বলবো আমার প্রবাসীরা, আমার বিদেশগামী প্রবাসীরা যারা আমার কাছে কিছু চান, আমার কাছে কিছু পেতে চান, আমার কাছে চাওয়া এবং পাওয়ার কিছু নেই। আপনাদের সমস্ত প্রক্রিয়াটি যেন ইমিগ্রেশনের কাছেই লিপিবদ্ধ করা আছে, দেওয়া আছে এবং যে যেভাবে পাবেন, যে যেভাবে পাচ্ছেন, বাকি যারা পান নাই তারা কেউ নিরাশ হবেন না। আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি, প্রিয় বিদেশগামী প্রবাসীদের প্রত্যেকের এভাবে ভিসা দিব এবং আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের মুখে হাসি ফোটাবো। এই হলো আজকের নর্থ ম্যাসেডোনিয়ান 8 জন সৌভাগ্যবান ব্যক্তির জন্য বিশেষ আপগ্রেড। আগামীতে আরো অনেক আপডেট নিয়ে হাজির হব খুব শীঘ্রই আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এভাবে কোনো না কোনো আপডেট নিয়ে প্রবাসীদের মুখে হাসি ফোটানোর জন্য হাজির হব বারবার আমি আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে।